আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব খবরের দুনিয়া আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এবারের মূল বিষয়বস্তু তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে নতুন আগামী গড়ি। যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতি নিয়ে আন্তর্জাতিক আলোচনা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। এমন নতুন শুল্ক ও বাণিজ্য নীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ এবং চরম আবহাওয়ার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন পদক্ষেপের দাবি আরো জোরালো হয়েছে। বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের নজর অব্যাহত রয়েছে। ভারত ও ওমানের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, সংযোগ, সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। চীন হিলিয়াম রূপান্তরিতে সাময়িক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, যা বৈশ্বিক প্রযুক্তি ও শিল্প খাতে প্রভাব ফেলতে পারে। টাইফুন বাভি পূর্ব চীনের দিকে অগ্রসর হচ্ছে। ঝেজিয়াং সহ উপকূলীয় অঞ্চল থেকে 6 লক্ষেরও বেশি মানুষকে আগাম সরিয়ে নেওয়া হয়েছে। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে স্পেন শেষ 4-এ উঠেছে। ম্যাচের শেষ দিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলই পার্থক্য গড়ে দেয়। কোয়ার্টার ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। জয়ী দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিশ্বকাপে এখন শেষ 8 থেকে শেষ 4-এর লড়াই। 19 জুলাই নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।